আমরা দুই দিকে দুই পাশে জঙ্গল আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। কোথায় যাচ্ছি ভাবি এখন? আমরা এখন নাটি ফুড, যেটা কর্ণাটকা স্টাইল মাটন খেতে যাচ্ছি। ও আচ্ছা, ও এখন সানডে স্পেশাল মাটন খাওয়াতে নিয়ে যাচ্ছে। গুড মর্নিং। এই যে আমাদের সকালের শুরুটা এইভাবে হয়। কটন ক্যান্ডির কিন্তু ব্রেকফাস্ট হয়ে গেছে। अभी क्या करना है? इसमें दे दो। এটা কমের খাওয়া तो जीप चाচ্ছে তো अभी अभी हाँ हाँ साइड में रख दीजिए। अभी थोड़ा गर्म है। এই গরম আছে বাবু। দাঁড়া দাঁড়া ও বন্ধ শুচ্ছে। এখন আমি কোথায় আছি বলো তো? এখন আমি ব্যাঙ্গালোরে আমার ছেলে যেখানে থাকে সেই জায়গাটায় সকালবেলা একটু পায়চারি করছি। তার মধ্যে মাথায় ফুলও গুঁজে নিয়েছি। আসলে ব্যাপারটা এইরকম যে আমি হঠাৎ করে ব্যাঙ্গালোরে চলে গেছি, আর সেখানে তার মানে নেক্সট ডেতে মর্নিং এ আমি আর ছেলে নিচে নেমেছি, ওদের একটা ক্যান্টিন আছে সেখানে ব্রেকফাস্ট করতে। এত সুন্দর ওয়েদার, এত সুন্দর জায়গা। বেশ আমি কিছুটা এদিক ওদিক করে একটু ফটো ভিডিও নিয়ে নিয়েছি। এত সুন্দর ওয়েদার ছিল যে মানে কলকাতায় আসার আর মনই ছিল না। যাই হোক, চলো এখন আমি তোমাদের কলকাতায় ফিরিয়ে নিয়ে যাই। সকাল সকাল এখানে এখন ব্রেড টোস্ট হচ্ছে। ব্রেড টোস্টটা হচ্ছে আমার কর্তামশাইয়ের জন্য। তার শরীরের একটু মানে শরীরটা ঠিক ছিল না বলে আমাকে 3 দিনের মাথায় ব্যাঙ্গালোরে চলে এসে ব্যাঙ্গালোরে থেকে কলকাতায় চলে আসতে হয়েছে। আর এখানে ডিমের পোচ রেডি, ছানা করা হয়ে গেছে, জাস্ট নামিয়েছি, জলটা কেটেছি। আর এই ব্রেডটা ও কলকাতায় আসলে ও খুব খেতে পছন্দ করে, তার জন্য এটাকে মাঝখান থেকে কেটে একটু ভালোভাবে বাটারের সাথে একটু গরম করে নিচ্ছি। আমার সবকিছু রেডি, এখন আমাকে ওকে টাইমে ব্রেকফাস্টটা দিতে হবে। আমার মানে আজকে পুরো ব্লগটার মধ্যে একবার তোমরা ব্যাঙ্গালোর দেখবে, একবার তোমরা কলকাতা দেখবে, দুটো মিলিয়ে মিশিয়ে আজকে ব্লগটা আমি রেডি করেছি। এখানে ছানাটা মোটামুটি জল টল ঝরানো হয়ে গেছে। ছানার মধ্যে কোনোভাবেই এখন চিনি পড়বে না, কেননা তার এখন মিষ্টি খাওয়া বাড়ে। এদিকে আমি মায়ের জন্য চায়ের জল বসিয়ে দিয়েছি। চা বলবো না, একটু হালকা করে আমরা একটু ব্ল্যাক কফিটাই খাই, মাকেও দিয়ে একদম পিঞ্চ একটু কফি পাউডার দিয়ে, আর তার সাথে সাথে আমিও একটু কফি নিয়ে নিলাম। পুরো ব্ল্যাক কফি, নো সুগার, নো মিল্ক। আমার এইখানে মায়ের কফিটা রেডি হয়ে গেল। সকালে উঠে এই 1 কাপ কফি একটু বিস্কিট দিয়ে খাই। তুমি আরেকটা ব্রেড আনতে পারতে না? আরেকটা ব্রেড মায়ের জন্য তো আনলাম, তো বড় ব্রেড এনেছি। হ্যাঁ, তা তুমি কি খাবে? তোমাকে তো আজকে ডিম বয়েল করে দিয়ে নিয়ে আসবে, পোচ করেছি আমি, একটুখানি রেখেছি হাফ, তারপরে আবার দিয়ে দেবো, তুমি খাও। এখানে এখন দুটো মেরি বিস্কিট দিয়ে মা এখন এই ব্ল্যাক কফিটা খাবে। ব্যাস, এনারা বসে রয়েছে। এইবার উঠবে, এবার উঠবে। ও জানে যে দিদাকে এখন দেওয়া হচ্ছে, এই উঠবে। এই দেখো, এই দেখো, এই দেখো, ও ওটাতে স্লিপ কেটে যায় মার্বেলটায়। কটন ক্যান্ডির ব্রেকফাস্ট হয়েছে, এরপরে ও পাপার সাথে বসেছে। পাপা ব্রেকফাস্ট করছে, একটু কথা বলো না ওর সাথে, ওর সাথে কথা বলো। ওই দেখো, ওই দেখো, একজনের সঙ্গে কথা বললে আরেকজন কিন্তু চলে আসে। ব্যাস, বসে গেছে, এবার দুজনেই বসে গেছে। এই এই উঠলো, এই সামনে এলো,
সামনে এলো দুজনে, দেখো প্লেটের দিকে তাকিয়ে বসে রয়েছে। কটন, হেংলু, ক্যান্ডি, তুমিও কটনের মতন হয়ে গেছো। এবার আমিও একটু 10 মিনিটের জন্য রেস্ট নিতে বসে গেছি, তারপর তো আবার শুরু হয়ে যাবে ঘরের সব কাজকর্ম। ব্রেকফাস্ট করেছিস আবার এত খাই খাই কি এই কটনের জন্য ওই মেয়েটাও বড় নষ্ট হচ্ছে। হ্যাঁ, লাল ঝোল পড়ছে, লাল ঝোল। কটনের জন্য মেয়েটাও নষ্ট হচ্ছে। কি বলছে কটন? এই হচ্ছে আমাদের সকালে মেয়েটা কিন্তু অত খাই খাই ব্যাপার নেই, কটনটাই যত ঘুম থেকে উঠেই ওদের কিন্তু মর্নিং ওয়াক হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে, সব হয়ে গেছে। আমাদের ব্রেকফাস্টের টাইমটা হচ্ছে ওদের লাঞ্চের টাইম। তাও কেমন বসে রয়েছে পাপাকে দিকে হা করে তাকিয়ে খাবারের দিকে। তুমি ব্যাঙ্গালোর থেকে যে ঘুরে এলে ওটা ভিডিও ভিডিও কিছু দেখালে না ব্যাঙ্গালোর হ্যাঁ, ওগুলো পোস্ট করা হয়নি, ওগুলো ছাড়বো সব। দেখা আজকে সবার জন্য সারপ্রাইজ, আমি চলে এসেছি কার কাছে। ওই বাবা, ফার্স্ট টাইম দেখছি আমার কমিটকে। উলি বাবলি, শোনা, শোনা 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 শোনা। কমেন্ট আ আমি কার কাছে চলে এসেছি? এটা কে? উড়ি বাবলি, উড়ি বাবলি, উড়ি বাবলি, এটা কে? এটা কে? হ্যাঁ, আমি কার কাছে এসেছি এখন? আপ আপ আরে বাবা, আমি বসে যাই। ওই সাইড দিয়ে যে আমাদের কমেট বাবু। এয়ারপোর্ট থেকে সোজা আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে, এখানে আমি কিন্তু আরো একবার এসেছিলাম। কি সুন্দর ওয়েদার! উরি বাবালি, উরি বাবালি। কই কিছু ডিস্টার্ব করছে না তো? দাঁড়াও, সবার নিজের টাইম না। 89 109 222 15 वो जैसे लैपटॉप होता है কোথায়? छोटा একটা পাখি আছে কই দেখতে পাচ্ছি না তো। কোথায়? ওই তো ব্ল্যাক কালার। black color। ওই ওরে, ও কিছু করবে না না তো? কিচ্ছু করবে না হলে না না না, তাও ভাবি ভাবি ভাবি। কে ভয় পাচ্ছে? আমার তো মনে হচ্ছে কমেট ভয় পাচ্ছে। কমেডি ভয় পাচ্ছে কমেট অ্যাটাক করছে কমেট চল there is one more lap coming ভাবি 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 ভাবি, ভয় লাগে। আরেকজন উপস্থিত দেখছে। আসো বল আচ্ছা বল আজকে পুরো সাইড ফেসটা করবো। এখানে সবার আগে চলে এসেছে কমেটের ডিলার, বয়েল চিকেন, রাইস, আর একটু কোয়ান্টিটিতে বেশি ছিল তার জন্য একটা ভাগ দেওয়া হয়েছে, একটা রেখে দেওয়া হয়েছে।
जीप चढ़ছে তো ज़्यादा हो जाएगा अभी अभी हाँ हाँ साइड में रख दीजिए अभी थोड़ा गर्म है এই গরম আছে বাবু দাঁড়া দাঁড়া ও গন্ধ শুচ্ছে খিদেও পেয়েছিল রে ওর ও সারাক্ষণই গিয়ে কটনের মতন কটনের মতন নাকে খাবে তারপর ঘুরে ঘুরে পুরো ক্লিন করবে পুরো কটনের মতন একদম এত তাড়াহুড়ো করে হয়ে গেল না না দাদা হয়েছে তো চলো এবার হ্যাঁ তুমিও একদম রেস্টুরেন্টে খেতে খেতে একেবারে ওস্তাদ হয়ে গেছো চলো 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 দাদা খাবে এবার দাদা খাবে চলো 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 কোথায় বসে রয়েছে এদিকে খাওয়া শেষ কমেট এখন ওখানে রেস্ট নিচ্ছে কমেট বাবু আর সবাইকে গুড নাইট বলো ও কমেট আচ্ছা আচ্ছা ঠিক আছে সিট 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 কমেট সিট বাহ 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 গুড বয় কমেট গুড বয় কেমন করে তাকিয়ে আছে কমেট গুড বয় আচ্ছা আচ্ছা ঠিক আছে সরি 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 ডিস্টার্ব করছি খাওয়া দাওয়া সেরে আমরা এখন ফ্ল্যাটে পৌঁছি কমেট তো ওখানে বসে থাকবে ওখানে কাম আসবে না কাম চলে এসেছো তোমার জায়গায় চলে এসেছো হ্যাঁ? দেখছে গাড়িতে কোনো ডিস্টার্ব নেই এতটা রাস্তা এলো চুপচাপ একেবারে রাতে খুব ভালো একটা ঘুম দিয়ে সকালবেলায় স্নান করে ব্রেকফাস্ট করে আমরা এখন ছেলে মাকে বেরিয়ে পড়ছি এখন কোথায় যাচ্ছি কোন জায়গা আমার কিছুই জানা নেই ওখানে কিন্তু আমার যেটা ভালো লাগছে এখানকার এত সুন্দর ওয়েদার আর ওদের ওই ইয়েতে পেছন দিকে যেটা তোমার যা সালনের আছে এইখানেই আছে এটা করিয়ে নেবে তুই নিজে আগে ইয়ে কর একটুখানি আমার এখন কিছু ওই 2-4 দিনের জন্য লাগবে না আচ্ছা আমরা এখন যখন কোথায় কমেট যাচ্ছি এসেছিল এইখানে পড়া ছিল তো ওকে আমি যখন ধরতে গেছিলাম ও এই সাইডে রোড ক্রস করে এই এইদিকে। দিক দিয়ে পুরো পালিয়েছে মানে কমেটকে এইখানে এই রাস্তায় পাওয়া গেছে মানে এইরকম একটা মেন রোডের ওপর হ্যাঁ এইখানে গিয়ে এখন তো কভার করে দিয়েছে এইখানে পুরো আগে নোংরার একটা ডাম্প ছিল এই এক্সাক্ট জায়গায় দেখতে পাচ্ছ এটা একদম পুরো দুটোই জঙ্গল দুই পাশটায় মানে এটা এটা কিন্তু রিজার্ভ ফরেস্ট ও আচ্ছা রিজার্ভ ফরেস্ট এটা এখন আমরা ভাবি জায়গাটার নাম কি আমরা যেখানটা মানে যে স্পটটাই যাচ্ছি মন্ত্রী মল মন্ত্রীমল এটা ব্যাঙ্গালোরের মধ্যেই তো হ্যাঁ ব্যাঙ্গালোরের বাইরে নিয়ে যাবো কেন না না আমি বুঝতে পারছি না না এই জায়গাটা ব্যাঙ্গালোরের ভেতরে প্রসিদ্ধ পুরনো আকর্ষক আচ্ছা ওর বাংলা শুনে কেউ আবার কিছু বলবে না। মন্ত্রী ওই মল আকর্ষক আকর্ষক হ্যাঁ এই মানে মন্ত্রী ও- মলের ইউনিক ব্যাপার হচ্ছে হ্যাঁ। মন্ত্রী মলের ভেতরে মেট্রো স্টেশন ও তো আচ্ছা, মলের ভেতরেই আচ্ছা। মেট্রো স্টেশন তো মেট্রো থেকে নেমে সোজা মলের ভেতরে ঢুকতে হবে। ঢুকে যায় আর মোটামুটি দেখাচ্ছে এখানে 3.1 কিলোমিটার দেখাচ্ছে কোথায় দেখাচ্ছে এই যে 7.8 এইখানে? কিলোমিটার ও আমি তো এইটা দেখছি না, ও আচ্ছা আচ্ছা হ্যাঁ এখানে 7.7 কিলোমিটার দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের রামিয়া কলেজের মালিকের ওয়েডিং হল এখানে কি আছে এটা wedding hall। ও এইখানে ওইটা ওয়েডিং এর জন্য দেয় এটা হচ্ছে রামায়ার ফ্যামিলি মন্দির বাবা
যেখানে ওদের ফ্যামিলির পুজো হয়। ওয়েদারটা বেশ ভালো এখন, কারণ আমি কালকে রাতে যখন এসেছি মানে খুবই ভালো ছিল ওয়েদার। এখন ব্যাঙ্গালোরে তো সবসময় দুপুরবেলায় রোদ ওঠে, তারপরেই ওয়েদার ভালো হয়ে যায়। এখন রোদটা আছে, কিন্তু সেরকম মানে বিশাল কিছু গরম নেই। बस 2 में पार्क करना है। अच्छा ठीक है ठीक है ठीक। ওরা গাড়ি ট্রায়াল দিচ্ছে, আমি উঠে বসে যাচ্ছি ওখানে। अमेजिंग। ড্রাইভার চেঞ্জ হচ্ছে, আর ও চালাবে, ও বসবে। यस भैया ये ले लो। क्या ये ले लो। এখন গাড়িটা গাড়ি থেকে अंदर का ना ये आउट ऑफ मार्केट लगवा लेना सिस्टम। আমি ওদের পেছনে শিখতে তারপর তোমরা দেখতে থাকো। वो भाई स्मूथ तो बहुत है, स्मूथ है ना? बहुत स्मूथ है, उससे ज़्यादा स्मूथ है। इससे बहुत सुजुकी से 10 फोल्ड्स ज़्यादा smooth है। আর এটা পেছনে বসেও ফিল করছি বেশ, हाँ। মানে খুব স্মুথলি চলছে যে। भाई इसको पूछ, मैं पूछता हूँ इसको रोड में ले लेने। দুটো দিন একটু ঘোরাঘুরি করে এবার আমার এখন ফেরার পালা। তো যাওয়ার এয়ারপোর্টে যাওয়ার আগে ওর অফিসে ওর সাথে একটু দেখা দেখতে চলে এসেছিলাম, তখন আমার তো আগে অফিসে চলে এসেছিলাম। তো এইখানে একটু বাইরেটা ঘোরাঘুরি করে ভেতরটাও গিয়েছিলাম, কিন্তু সেটার আর ভিডিও দেওয়া যায় না, গেল না। তো এখন এই বাইরে যেটা দেখো আছে, আমাদের অফিসে যেটা লাগোয়া একটা বাইরে সুইমিং থেকে খেলার জায়গা থেকে সব কিছু রয়েছে, ভীষণ সুন্দর। মানে এত বেড়াবে, মানে দেখে চোখ যেন একবারে ঘুরে যাচ্ছে। যদিও তখন বেশ ভালো রোদ ছিল, কিন্তু গরমটা খুব একটা লাগে। এদিক ওদিক সব জায়গা পুরোটাই বলতে গেলে আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো। ওর তখন ডান্সেরও টাইম ছিল। তো এখান থেকে সোজা এখন আমি এয়ারপোর্টের দিকে চলে যাবো, কারণ আমাকে এখন ফিরতে হবে কলকাতায়। এরপর চলে আসার সময়টা সব সময় কষ্টের হয়, মন খারাপের হয়। যাই হোক, এখন আমি আমার কলকাতার ফ্ল্যাটে চলে এসেছি, আর এসেই একদিন পরে আমি একটু নারায়ণ পুজো রেখেছিলাম। যেহেতু আমার হাজবেন্ডের শরীরটা একটু খারাপ ছিল, তার জন্য কোনো পূর্ণিমা ছিল না, এমনি একটু পণ্ডিতজিকে ডেকে নারায়ণ পুজোর একটু ব্যবস্থা করেছিলাম। যতটা পেরেছি একদিনের মধ্যে জোগাড় করে সেইভাবে একটু সিন্নি দিয়ে নারায়ণ ঠাকুরকে এখানে পুজো দিয়েছি। পুজোটা যেহেতু ওর নামে দেওয়া মানে দিয়েছি, সেই কারণে পণ্ডিতজি বললো যে না, ওনাকে একটু বসতে হবে। তো ওর স্নান টান হয়ে গেছিল। তো পুজোর এখানে বসে যা যা রীতিমতো গরমে খালি গায়ে বসে পড়েছে, খালি গায়ে বসে পড়েছে। আর এখানে সুন্দরভাবে পুজোটা পণ্ডিতজি সারলেন। আমার একটু ইচ্ছেও ছিল, যখন মানে দুজনকে তো একসাথে সবসময় পাই না, যখন যে আসবে, ছেলে আসবে, ওর বাবা একটু, তো সেই সময় একটু নারায়ণ পুজোটা করবো। যাই হোক, এই ব্যাঙ্গালোর থেকে এসে আমার প্রথম কাজ ছিল এই পুজোটা আগে সেরে। তো আজকে পুরো ব্লগটায় তোমাদের ব্যাঙ্গালোর কলকাতা এই দুটো মিলিয়ে মিশিয়ে দেখালাম। আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। যারা প্রথম আমার চ্যানেলে এসে দেখছো, তাদের যদি ভালো লাগে তবে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে যে বেলটা থাকে সেটা ক্লিক করে দেবে, তাহলে যা যা আমি ভিডিও আপলোড করব সেই নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে আসবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এখনো আমাদের পুজোর এটা চলছে।
খুব ইচ্ছা ছিল একটু যজ্ঞ করার, কিন্তু এত গরমটা ছিল, এত গরম পড়েছিল যে মানে ভাবলাম যে ঠিক আছে আজকে পুজোটাই শুধু সেরে নিই। যাক, ও উপস্থিত থাকতে পেরেছে, ওদেরকে পাওয়াটাই আমার কাছে একটা বিশাল ব্যাপার হয়ে দাঁড়ায়। খুব ছোট্ট করে আয়োজন করেছিলাম যতটা পেরেছি। তো আমাদের বিল্ডিং এর পুরোহিত মশাই, তার জন্য ওনাকে একদিনের নোটিশে বললে চলে আসুন। যাই হোক, এরপরে তোমাদের সাথে আরেকটা ব্লগ শেয়ার করবো অন্য আরেকটা দিন। আপাতত আজকে ব্লগটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ঠাকুরের কাছে সবসময় এটাই চাই, আমার পরিবারের লোকরাও যাতে খুব ভালো থাকে, সুস্থ থাকে। উনি নারায়ণ পুজোর সাথে সাথে হনুমান চালিসা, হনুমানজির পুজোটাও করে দেন, গণেশ পুজোটাও করে দেন। তো আমার তার জন্য খুব ভালো লাগে, তাই ওনাকেই আমি বারবার ডাকি। ओम जय जगदीश हरे तुम पूरन परमात्मा तुम अंतरयामी पार ब्रह्म परमेश्वर तुम सबके तुमको मैं कुमति। ओम जय जगदीश हरे दीन बंधु दुख हरता तुम रक्षक मेरे अपने हाथ उठाओ द्वार परम तेरे। ओम जय जगदीश हरे। এরপর ওর হাতেও ধাগা বেঁধে দিল, আমাকেও পরিয়ে দিয়েছে। তো বেশ ভালোভাবেই কিন্তু আমার পুরো পুজোটা, সত্যনারায়ণের পুজোটা উনি শেষ করলেন।